আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পেঁপে ভুনা। আর গরম ভাতের সাথে এই পেঁপে ভুনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা অনেকেই কিন্তু চিকেন ভুনা, ফিশ ভুনা খেয়েছি, কিন্তু পেঁপে ভুনাটা কিন্তু অনেকেরই কাছে আনকমন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে প্রায় 500 গ্রামের মতো পেঁপে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপর আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, দিয়ে দিচ্ছি মেরিনেট করা পেঁপে। এই সময় আমি এই পেঁপেগুলোকে প্রায় 30 থেকে 40% মতো ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই পেঁপেগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন, এতে করে কিন্তু পেঁপেগুলোর গায়ে লাল লাল দাগ বসবে। তবে সাবধান থাকতে হবে যাতে পেঁপেগুলো কোনোভাবে পুড়ে না যায়। আমি এভাবে এই পেঁপেগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু পেঁপেগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পেঁপেগুলোকে তুলে নিব। কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় এই পেঁয়াজগুলোর গায়ে প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে চুলার লো আঁচে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এই সময় আমি লবণের পরিমাণটা কিছুটা কম ব্যবহার করব, যেহেতু আমি পেঁপে ম্যারিনেট করার সময় পেঁপের মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই এই সময় কিন্তু লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানির মধ্যে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই মশলাগুলোকে এই পানির মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ সময় আমি দিয়ে দিব মেরিনেট করা পেঁপে। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে কষিয়ে নিয়েছি। আর এই সময় পেঁপের গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ সময় আমি দিয়ে দিব পানি। আর আমি কড়াইয়ে ঠিক সেই পর্যন্ত পানি দিচ্ছি যে পর্যন্ত পেঁপেটা রয়েছে। এখন আমি এই পানির মধ্যে এই পেঁপেগুলোকে আমি খুবই ভালোভাবে কুক করে নেব। এখন আমি এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁপেগুলোকে রান্না করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে এই তরকারির যে ঝোলটা রয়েছে তা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ 2টি। আমি এখানে 2টি গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচামরিচগুলো কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে এই তরকারিটিকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই সময় কিন্তু পেঁপেগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে, এবং এর গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পেঁপে ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করুন। ধন্যবাদ।